জামাত জোয়ারে আওয়ামী লীগের মিশন ব্যর্থ। আওয়ামী লীগ ধরা খেয়েছে। আওয়ামী লীগের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে জামাত ইসলামী। এবং জামাত ইসলামী যে রাজনীতি করছে, জামাত যদি এভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের রাজনীতি চালিয়ে যেতে পারে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের লড়াই যদি আনকম্প্রোমাইজিং থাকে, এক্ষেত্রে যদি তারা জিরো টলারেন্স থাকে, আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ। দর্শক, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করা, এটাকে রিড করতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। আওয়ামী লীগকে মেনে নেওয়া মানে ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেওয়া, আওয়ামী লীগকে মেনে না নেওয়া মানে ভারতীয় আধিপত্যবাদকে মেনে না নেওয়া। পয়েন্ট হচ্ছে এটা, এইসব ক্লিয়ার। অতএব যারা দেখবেন যে আওয়ামী প্রশ্নে মিউ মিউ করছে যে না এটা মানে আওয়ামী দালাল, কিভাবে বুঝবেন? এবং বাংলাদেশে প্রচুর আওয়ামী দালাল, একদম মেইন স্ট্রিম। তারা সব টেলিভিশন চ্যানেলে যায়, জামাত ইসলামী তাদের দাওয়াত দেয়, বিএনপি তাদের দাওয়াত দেয়, সরকারও তাদের মূল্যায়ন করে, একদম একদম খাস আওয়ামী দালাল। এই আওয়ামী দালালদের আপনি চিনবেন কিভাবে? দেখবেন যে কিছু লোক আছে বলে টকশোতে, এমন লেখে, এবং আওয়ামী দালাল কাম ভারতের দালাল, যে না না নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটা 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 অগণতান্ত্রিক। ঠিক আছে, তারা বলে না যে আমরা আওয়ামী লীগ করি, তারা বলে না আওয়ামী লীগ খারাপ, ঠিক আছে, আওয়ামী লীগ অমুক তমুক, শেখ হাসিনা খারাপ, কিন্তু আপনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিন, এটাই তো গণতন্ত্র। তারপরে জনগণ তাদেরকে বর্জন করুক, জনগণ সিদ্ধান্ত দিক। এটার এই কথাটা যে কতটা ফালতু, এর বিরুদ্ধে অনেক আলোচনা আছে, আমি সেটা রিপিট করছি না। বাট ভারতের দালাল চেনার উপায় হচ্ছে এটা, যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিন, তারপরে জনগণ তাদেরকে বর্জন করুক। যেমন মুসলিম লীগকে জনগণ নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে বর্জন করে দিয়েছে। এগুলো সব ভাওতাবাজি, ভুয়া অ্যানালাইসিস। এরা মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এরা আওয়ামী লীগকে এভাবে ক্ষমতা আনতে চায়। আওয়ামী লীগ গণহত্যাকারী ফ্যাসিস্ট দল, কিন্তু বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এখনো ফ্যাসিস্ট, এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে কেমন, তাতে যে টাকার খেলা বা এই ফ্যাসিস্ট স্ট্রাকচার যে কতটা কাজে লাগে, এটা তারা জানে। এই স্ট্রাকচারে এই গণহত্যাকারী পতিত ফেসিবাদীদের নির্বাচনের সুযোগ দেয়া হলে তারা প্রায় 100 আসন পাবে। এটা কি ফেয়ার? জনগণ না চাইলেও তারা পাবে। জনগণের চাওয়া না চাওয়া নির্বাচনে জনগণ চায় কি না চায়, এটা কি ফেসিবাদের সাথে সম্পর্কিত? 2014 সালে কি জনগণ চেয়েছে? জনগণ 5% জনগণ ভোট দিতে যায়নি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে না। 18 সালে চেয়েছে, তারপরে তো ক্ষমতায় তারা এসেছে। 24 সালে জনগণ আওয়ামী লীগকে চেয়েছে, তারপরে তো তারা ক্ষমতায় এসেছিল। মানে জনগণ চাওয়া না চাওয়ার উপর আওয়ামী লীগের ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করে না। আওয়ামী লীগ তো গণতান্ত্রিক দলই না, তারা তো ফ্যাসিস্ট। তাদেরকে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে আপনি দিবেন কেন? অথচ ভারতের দালালরা এটাই বলে যে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত ছিল। যারা এই কথা বলবে ওরা প্রত্যেকে আওয়ামী লীগ, এবং এরা হয়তো কখনো বলবে না যে আমরা আওয়ামী লীগ, কিন্তু যখন এরা ভোট দেওয়ার সুযোগ পাবে, গোপনে এরা ভোটটা নৌকা মার্কায় দিবে। আমাদের সেই মাসুদ কামাল ভাই হোক, আমি নিশ্চিত মাসুদ কামাল যদি ভোট দেওয়ার সুযোগ পান, সে যতই টুকটাক আওয়ামী লীগের সমালোচনা করে, সে ভোটটা নৌকাকেই দিবে। তার সমস্ত বয়ানের অ্যাক্টিভিজমের তাৎপর্য হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনো, আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা দাও। এর মানে ফেসিবাদকে ফিরিয়ে আনো, আবার ভোট গণতন্ত্র এগুলো সব ধঞ্চে বানিয়ে দাও। কোনো ভোট গণতন্ত্র লাগবে না, আবার আসুক, আবার তাদের ফেসিবাদী কাঠামো ব্যবহার করে তারা বিনা ভোটে বা রাতের ভোটে জিতুক, এইটা চায় এরা। কারণ এরা দেখেছে যে আওয়ামী লীগ ভোটে বিশ্বাসী না, তারপরও তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে চায়। তো দর্শক, এই আওয়ামী লীগের একটা মহা মিশন ছিল 23 জুন তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে, কিন্তু তাদের মিশন ব্যর্থ হয়েছে। তাদের মিশন ব্যর্থ করে দিয়েছে জামাত ইসলামী। দর্শক, কিভাবে? আওয়ামী লীগ বড় হাক ডাক দিয়েছিল, আতঙ্ক সৃষ্টি করেছিল। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে যে আসলে লোক নাই, তাদের নেতারাও যে সব পালাতক, তারা কিছু টোকাই ভাড়া করে, কিছু পাচার করা টাকার জোরে যে কিছু লোকজনের মাধ্যমে এক জায়গায় একটু বিশৃঙ্খলা সৃষ্টি করায়, এটা পুরো জাতি জানে এবং তারাও জানে। ঝটিকা মিছিলও করতে পারে না, যেটা ঝটিকা মিছিল তো জামাত বিএনপিও করতো, কিন্তু এই যে ঝটিকা মিছিল, ওটা সব টোকাই ভাড়া করে। যেগুলো ধরা পড়ে এগুলো সব টোকাই, চেহারা দেখলে বুঝেন না? কোন গুরুত্বপূর্ণ নেতা সহজে ধরা পড়ে? খুব কম। তো এই জায়গায়
আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল যে একটা জাতীয় হাইপ তৈরি করা এবং একটা আতঙ্ক সৃষ্টি করা, যে আওয়ামী লীগ নিয়ে ব্যাপক আলোচনা হবে, যে আওয়ামী লীগ এখনো আলোচনার বিষয় থাকে, আওয়ামী লীগ মাঠে নামুক বা না নামুক পুরো জাতি আওয়ামী লীগ বিষয়ে সতর্ক, এরকম একটা হাইপ তৈরি করা তাদের উদ্দেশ্য ছিল 23 জনকে কেন্দ্র করে। মাঠে নেমে যে বড় কিছু করতে পারবে না, এই যে দেখেছেন যে আসলে কি করেছে, এমন হাইপ তৈরি করেছে, এই সেই আসলে ভালো ছিটতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। গোপালগঞ্জে একটা মিছিল করতে পারেনি, গোপালগঞ্জে আপনি চিন্তা করেন। হ্যাঁ, দু একটা মিছিল করেছে একদম প্রত্যন্ত অঞ্চলের সেই জঙ্গলের ভিতরে যে রাস্তা, সেই জঙ্গলের ভিতরে রাস্তা, ওটাকে মিছিল বলে? ওই সব রাস্তায় জীবনও কোনো মিছিল হয়নি। ফরিদপুরে, গোপালগঞ্জে দু একটা মিছিলের খবর আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনি পাবেন। আবার কোথাও কোথাও রাতের আধারে সূর্য ওঠার আগে এবং পরিত্যক্ত কোনো বিল্ডিং এর মধ্যে তারা এবং আস্তে আস্তে স্লোগান দেয়, জয় বাংলা, মানে মুখ থেকে খবর বের, মানে সাউন্ড বের হয় না, এবং মাস্ক পরে। এক কথা, সেই গোপালগঞ্জেও আওয়ামী লীগ কিছু করতে পারেনি। এবং কোনো গুরুত্বপূর্ণ রাস্তায়, যেসব জায়গায় বড় কোনো বাজার বা যেসব জায়গায় মিছিল টিছিল হয় বা মানুষজন ওঠে, কোথাও কিছু করতে পারেনি। তা যা করেছে ওটার কোনো দাম নেই। হাইপ তৈরি করার উদ্দেশ্য ছিল, সেটা করতে পারেনি। গণমাধ্যমেও তাদেরকে নিয়ে তেমন আলোচনা হয়, দিনভর আলোচনা ছিল জামাত, এমনকি বিএনপি না। হ্যাঁ, জামাতের একটা নেগেটিভ বিষয় আলোচনা হয়েছে, সাংবাদিকদের গায়ে হাত তোলা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সমালোচনা এবং সমালোচনা বাইরেও জামাতের যে রাজপথের তৎপরতা, এটাই ছিল আলোচ্য বিষয়, এটাই ছিল মূল। এবং আওয়ামী লীগের মধ্যে মূল আতঙ্কটা ছিল জামাত, যেমন ধানমন্ডি 32-এ জামাত, এছাড়া আরো গুরুত্বপূর্ণ জায়গায় জামাত, রাজধানীতে সমাবেশ করেছে জামাত। আওয়ামী লীগ ঠেকাতে সরাসরি জামাতের আমির নাহিদ ইসলাম সহ 11 দলীয় জোটের নেতারা সবাই রাজপথে নেমেছে। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা রাজপথে নেমেছে না। সর্বোচ্চ পর্যায়ে রুহুল কবির রিজভী কিছুক্ষণের জন্য রাজপথে নেমেছেন। ছাত্র দলের কেউ কেউ বিভিন্ন জায়গায় ছিল, এটা অস্বীকার করব না। এখনো গ্রামে গঞ্জে আওয়ামী লীগ পেটানোর যোগ্যতা রাখে একমাত্র বিএনপি। জামাত এখন পর্যন্ত ওই পর্যায়ে যেতে পারেনি। জামাত হয়তো কিছু কিছু জেলায়, কিছু কিছু বিভাগে সক্ষমতা রাখে, অথবা ঢাকায়। কিন্তু আমি যদি বৃহত্তর বরিশালের উদাহরণ দিই, বৃহত্তর বরিশালে এখন পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে জামাতের যে শক্তি, সেটা বিএনপির ধারে কাছেও না। সামাজিক শক্তি বা পাওয়ার, হয়তো বা জামাতের ভোট বেশি, বাট পাওয়ার পলিটিক্সে জামাত এখনো শিশু। বৃহত্তর বরিশালের সবগুলো ইউনিয়নে, হয়তো বাউফল ওয়াদে, বিএনপি যদি চায় 5 মিনিটের মধ্যে জামাতকে পিটিয়ে মাঠ ছাড়া করতে পারে এবং কোনো অফিস খুলতে পারে না। বিএনপি চাইলে এটা সম্ভব, কারণ হয়তো জামাতের ভোট বেশি, বিভিন্ন জায়গায় আছে বরিশালের বিভিন্ন ইউনিয়নে, কিন্তু ওইরকম সামাজিক গার্ডস নাই, তারা পাওয়ার পলিটিক্স করতে পারে না। এবং যত এলাকার মাস্তান টাস্তান প্রভাবশালী লোক সব বিএনপি। এখন আওয়ামী লীগকে পেটানোর যোগ্যতা এই সেন্সে গ্রামে গঞ্জে বিএনপি রাখে, এবং বিএনপি এক্ষেত্রে ভূমিকা রেখেছে, আই অ্যাপ্রিসিয়েট। বাট রাজধানীতে জাতীয়ভাবে আওয়ামী লীগের মধ্যে যত আলোচনা যে আমাদের এই প্রোগ্রাম আমাদেরকে বেশি ক্ষতি করেছে, জয় বাংলা করেছে কারা? জামাত। এর মানে জামাত জোয়ারে আওয়ামী লীগের মিশন ব্যর্থ, এটাই হচ্ছে সত্য কথা। এবং এর মধ্য দিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত ইসলামের একটা জোরালো অবস্থান প্রতিষ্ঠিত হলো। জামাত এই ধারা অব্যাহত রাখতে পারলে আগামীর বাংলাদেশ, জামাত শিবিরে বাংলাদেশ, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগ না আসতে পারলেই জামাত ক্ষমতায়, আর আওয়ামী লীগ আসতে পারলে আপনি নিশ্চিত থাকেন, এরা শতবার গণহত্যা করলেও আওয়ামী লীগ ফিরে আসতে জামাত বিরোধী দল হতে পারবে না।